ঢাকা সহ ৬ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে শফিকুল ইসলাম খান এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে আব্দুস সালামকে প্রকাশক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া খুলনা সিটি কর্পোরেশনে নজরুল ইসলাম মঞ্জু এবং সিলেট সিটি কর্পোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরীকে প্রশাসক করা হয়েছে। এদিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাখাওয়াত হোসেন খান ও গাজীপুর সিটিতে শওকত হোসেন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। বার্জার ওয়েদারকোট অ্যান্টিডট সুপ্রিম দেয়ালকে ধুলাবালি থেকে রক্ষা করে 10 বছর পর্যন্ত। অবিলম্বে এই আদেশ কার্যকর হবে বলে জানানো হয়। প্রজ্ঞাপনটিতে নতুন নিয়োগ পাওয়া সিটি কর্পোরেশনের প্রশাসকরা দুপুরে সচিবালয়ে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। ৬ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ নিয়ে গাজীপুর থেকে জানাচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, দেখা যাচ্ছে যে ৬ সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, প্রজ্ঞাপন জারি করা হয়েছে, তো এই বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে? দেখুন, স্থানীয় সরকার মন্ত্রণালয় আজকে যে প্রজ্ঞাপন দিয়েছে সেই প্রজ্ঞাপনে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে গাজীপুর মহানগর বিএনপির যিনি সভাপতি আছেন শওকত হোসেন সরকার, তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন। এবং এই খবরে কিন্তু ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম সেখানে ভাইরাল যেমন হয়েছে, তেমনি কিন্তু এখানে যারা স্থানীয় বিএনপি নেতাকর্মী তাদের মধ্যেও কিন্তু এই খবর ছড়িয়েছে এবং অনেকের মধ্যে উচ্ছ্বাস আমরা দেখেছি। এবং যারা বিএনপির নেতাকর্মী তারা বলছেন যে শওকত সরকার দীর্ঘদিন কাশীপুর ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান ছিলেন এবং গাজীপুর বিএনপির তিনি নিবেদিত নেতা, এবং তার মাধ্যমে গাজীপুর সিটি কর্পোরেশনের নানামুখী উন্নয়ন হবে এরকম আশা তারা করছেন। এবং বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এই খবরে উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং তারা বলছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছেন একটি তাদের জন্য, গাজীপুরবাসীর জন্য একটি ভালো খবর। এবং তারা আশা করছেন যে নতুন যে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে তিনি গাজীপুরের উন্নয়ন তথা যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা, নাগরিক সমস্যার সমাধানে তিনি কাজ করতে পারবেন। এবং সেই সুযোগ দেওয়ার জন্যই মূলত এখানে শওকত হোসেন সরকারকে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে শওকত হোসেন সরকার যেহেতু নির্বাচিত চেয়ারম্যান ছিলেন, সেই কারণে তার স্থানীয় সরকার বিভাগে তার কাজের অভিজ্ঞতা রয়েছে এবং সেই অভিজ্ঞতা পাশাপাশি বিএনপির যে নেতৃত্বের অভিজ্ঞতা সেই মিশেল নিয়েই তিনি এলাকার উন্নয়নে কাজ করবেন বলে তারা আশা করছেন। আর স্থানীয় জনসাধারণের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এখানে গাজীপুরে বিদ্যমান নানামুখী সমস্যা রয়েছে, জলাবদ্ধতা রয়েছে, যানজটের সমস্যা রয়েছে এবং গাজীপুর ২ অঞ্চল যে টঙ্গী যদুপুর যে সিটি কর্পোরেশন এলাকা রয়েছে সেই এলাকাতে কিন্তু নানামুখী সমস্যা বিদ্যমান রয়েছে। স্থানীয় ভোটার এবং সাধারণ মানুষ মনে করছেন যে নতুন প্রশাসক এসব বিষয়ে মাথায় নিয়ে নতুনভাবে কাজ করবেন এবং তাদের যে নাগরিক সমস্যা সেটির সমাধানে তিনি তৎপরতা দেখাবেন বলে তারা আশা করছেন। তো এই ছিল গাজীপুরের নতুন প্রশাসক নিয়োগের সর্বশেষ খবর। গাজীপুর থেকে ছিলেন আবুল হাসান। এরই মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছে খিলগাঁও থেকে আদিলুর রহমান। আদিলুর রহমান, দেখা যাচ্ছে ঢাকা সহ ৬ সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ নিয়ে প্রজ্ঞাপন জারি হয়েছে, তো আপনার কাছে এ বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে? দেখুন, যে সময়টিতে প্রশাসক নিয়োগ হয়েছে ঠিক গতকালই আমরা যেটি আসলে জানতে পেরেছি যে এরই মধ্যে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন অর্থাৎ এই ৩টি সিটি কর্পোরেশনের নির্বাচন খুব দ্রুত করতে চায় নির্বাচন কমিশন। সেরকমই একটা আসলে প্রস্তুতির মধ্যে আজকে এই প্রশাসক নিয়োগের যে প্রজ্ঞাপন সেই প্রজ্ঞাপনটি আমরা কিছুক্ষণ আগে হাতে পেয়েছি এবং সেই প্রজ্ঞাপনে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকার ২ সিটি কর্পোরেশন সহ ৬টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ হয়েছে। দেখুন, এই সিটি কর্পোরেশনগুলোতে এতদিন প্রশাসক দিয়েই আসলে চলছিল, অর্থাৎ আপনি জানেন যে ৫ আগস্টের পরে যে রাজনৈতিক যে মেয়ররা দায়িত্ব পালন করছিলেন তাদেরকে অপসারণ করার পরে প্রশাসক নিয়োগ করা হয়েছিল। বিশেষ করে ঢাকার বাইরের যে সিটি কর্পোরেশনগুলো ছিল, অর্থাৎ ঢাকার ২ সিটি কর্পোরেশন বাদ দিয়ে যদি আমি বলি যে আরও ৪টি সিটি কর্পোরেশন অর্থাৎ খুলনা সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, গাজীপুর সিটি কর্পোরেশন, এই সিটি কর্পোরেশনগুলোতে যারা বিভাগীয় কমিশনার যারা ছিলেন তারা মূলত যে দায়িত্বগুলো পালন করছিলেন, এই প্রশাসকের দায়িত্ব পালন করছিলেন বা অন্যান্য সময় স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকেও কোনো একজন কর্মকর্তাকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। এবং ঢাকার ২ সিটি কর্পোরেশনে এই মুহূর্তে
দুজন অতিরিক্ত সচিব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের, তারা প্রশাসকের দায়িত্ব পালন করছিলেন। কিছুদিন আগেই ঢাকা উত্তরের প্রশাসক সুরাইয়া আক্তারকে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছিল। তো এবং এই যে 6 জন প্রশাসক নতুন নিয়োগ দেওয়া হয়েছে, এই 6 জন প্রশাসককেরই আসলে কোনো না কোনোভাবে রাজনৈতিক একটি ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো এর মধ্যে যেটি নতুন করে আলোচনায় এসেছে সেটি হচ্ছে যে এতদিন এই কর্মকর্তারা প্রশাসকের দায়িত্ব পালন করবার কারণে নগরের যে উন্নয়নগুলো ছিল এবং কিছু কিছু কাজ আসলে রাজনৈতিক নেতারা যেভাবে আসলে করে থাকেন সেটি হচ্ছিল না। তো এই নতুন প্রশাসক নিয়োগের ফলে সিটি কর্পোরেশনগুলো আরও বেশি ত্বরান্বিত হবে, কাজগুলো ত্বরান্বিত হবে এবং প্রশাসকরা যারা এখন দায়িত্ব নিচ্ছেন বেশ কিছু চ্যালেঞ্জের মধ্যে কিন্তু নিচ্ছেন। যদি আমরা ঢাকার 2 সিটি কর্পোরেশনের কথা ধরি, ঢাকার 2 সিটি কর্পোরেশনে এই মুহূর্তে সবচাইতে বড় চ্যালেঞ্জ হচ্ছে মশক নিয়ন্ত্রণ, অর্থাৎ যেটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এর বাইরে গিয়ে ফুটপাত দখল, রাস্তা দখল, খালগুলো দখল হয়ে গেছে। অর্থাৎ গত যদি আমরা বলি যে 1.5 বছর বা এই সময়ের মধ্যে এই কাজগুলো কিন্তু আসলে খুব একটি বেগবান ছিল না। এই কাজগুলো ত্বরান্বিত করা কিন্তু আসলে একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই চ্যালেঞ্জগুলো সামনে নিয়েই হয়তোবা নতুন প্রশাসক যারা দায়িত্ব নিচ্ছেন তারা সেগুলো কাজ করবেন। নগরবাসীরও তাদের কাছে আসলে অনেক বেশি প্রত্যাশা, নগরবাসীরা অনেক বেশি প্রত্যাশা যে নতুন যারা দায়িত্ব নিয়েছেন তারা নগরের জন্য কাজ করবেন এবং একটি সুন্দর নগর এই নগরবাসীকে উপহার দিবেন। তো আজকে তারা কখন দায়িত্ব গ্রহণ করবেন এবং আজকে সিটি কর্পোরেশনে আনুষ্ঠানিক কাজ তারা শুরু করবেন কিনা সেটি আমরা হয়তো আর কিছুক্ষণের মধ্যে জানতে পারবো। তো আমার কাছে নতুন প্রশাসক নিয়োগের এটি ছিল এখনকার সবশেষ। খিলগাঁও এবং গাজীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।